রশিটা এনে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। কি নির্মম ইতিহাস! আমাদের বিরুদ্ধে মামলা দিলে হাজার হাজার লোক পাওয়া যায়, মিছিল করে, ফেসবুকে পোস্ট করে, কিন্তু একমাত্র ইব্রাহিম নবী, যুবক, 25 বছর বয়স, নমরুদ গ্যালারি বানালেন 10 লক্ষ লোকের ওই গ্যালারিতে ছেলের পোড়া দেখবে, মা বাপ দুজনই উপস্থিত ছিল। বাপও পক্ষে নাই, মাতাও পক্ষে নাই। বাপ ছিলেন মন্ত্রী, ছেলে পুড়ে যাক মরে যাক, কেউ পক্ষে নাই। এমন ইমানদার ছিল আমাদের জাতির পিতা। বাপ মাও গ্যালারিতে বসা, সকাল 10টা 1 মিনিটে ছেলেকে পোড়ানো হবে। মানুষ তো আসতে পারে, পিতা মাতাও আসলেন দেখার জন্যে। আমার ইব্রাহিমের হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। হাজার হাজার নেতারা সামসাগুলি তালি দিবে, মিষ্টি বিতরণ করবে। যখন হাত পা বেঁধে ইব্রাহিম ইসলামের হাত আর পায়ের মধ্যখানে লাঠি দিয়ে দেন, লাঠি দিয়া যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলানো হলো, আল্লাহ পাক আগুনের বুটি নোটিশ করে দিলেন। সেই নোটিশটা সবার মুখস্থ আছে, পড়েন। কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি তোকে হুকুম করছি, সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য নিরাপত্তা, আরামদায়ক ঠান্ডা হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পুরা আগুন ফুলের বাগান হয়ে গেল। তখন হাতের বাঁধন, পায়ের বাঁধন পুড়ে যায় নাই। আল্লাহ পাক আগুনকে লক্ষ্য করে বলল, আগুন রে, আমি যে তোকে গোপন ক্ষমতা দিয়েছি, ওই গোপন ক্ষমতা দিয়ে হাতের বাঁধন পুড়ে দে, পায়ের বাঁধন পুড়ে দে, একটা লোমও পোড়াইতে পারবি না। আব্বাস ইবনে আব্বাস, আব্দুল ইবনে আব্বাস এই নতুন তথ্যটুকু দিলেন। তিনি বললেন, আল্লাহ পাকের হুকুমে আগুন তার গোপন ক্ষমতা দিয়ে হাতের বাঁধন পুড়ে দিলেন, পায়ের বাঁধন পুড়ে দিলেন। ইমানদার নবীর একটা লোমও পোড়াইতে পারল না। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমাম পয়দা, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমাম পয়দা, कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজ কোন দেশের মানুষের থাকে, সেই দেশের মানুষের পক্ষে আল্লাহ পাক এইভাবে সাহায্য করতে পারে। আমাদের সাহায্য করেছেন কে? 5 তারিখে যে হাসিনা পালাবে, এই কথা কি কল্পনাকে করেছিল নাকি? মনে মনে তো ভেবেছিলাম আজকে আরো বেশি মানুষ মরবে, কিন্তু 16টা বছর আমরা ঈমান আনছি কার প্রতি? ইল্লাল্লাযিনা। একটাই কথা লোকেরা বলতো, বাপের পতনের চাইতে মেয়ের পতন হবে আরো সিরিয়াস। ঠিক কিনা? বাপের তো কবরটাও দেশে আছে, বাপের জানাজায় তো 22টা লোক ছিল, কিন্তু এই অবস্থায় যদি মরে যায়, এই দেশে তার লাশ আসবে না। লাশ গেল হিন্দুস্তানে। কেন গেল হিন্দুস্তানে? কেন লাশ গেল? কারণটা কি? আমার ভাইয়েরা, এটা বিশাল বড় ব্যাখ্যা আছে, এগুলো আমি বলবো। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের ওয়াদা হক, আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষকে সময়ের কসম খেয়ে বলতেছেন, তোমাদের মূলধন হলো সময়। মানুষের মূলধন কি? মানুষের মূলধন হলো সময়, হায়াত, প্রতি মুহূর্ত হায়াত। আপনার আমার কমে যাচ্ছে না বাড়ছে? প্রতি মুহূর্ত কমে যাচ্ছে। বরং গোলাপতি ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি, উনি সূরা আল আসরের তাফসীরটা বুঝতেছিলেন না। সময় আবার কি জিনিস? উনি একদিন বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখে একটা মাছ হাটিতে বড় করে মঞ্চ বানায়া একটা লোক মাইক নিয়ে চিল্লাচ্ছে, ওই ব্যক্তির প্রতি রহম করো,
যার পুঁজি গলে যায়, ওই ব্যক্তির বুদ্ধি রহম করো যার পুঁজি গলে যায়। ইমাম রাজি খুব বড় আলিম ছিলেন, তিনি লোকটার কাছে গিয়ে বলে, ভাই পুঁজি গলে কেমনে, আপনি আমাকে কিছু বুঝাইতে পারবেন, পুঁজিটা গলে কেমনে? তখন এই লোকটা বলল, ভাই আপনি বুঝবেন না, পুঁজি গলে মানে আমি হলাম এই হাটের বড় ব্যবসায়ী, এই মাছ হাটির কাছে আমার গোডাউনটা আছে, আমি বড় ব্যবসা করি, পানিগুলি আমি জমাইছি, বরফ পাওয়া যায় না দেখেই তো মানুষ বরফ কেনে, পানি তো যেখানে সেখানে পাওয়া যায়, গরমকালে বরফের শরবত লোকেরা খায়, মাছালারা বরফ ব্যবহার করে, কিন্তু আজকে রোদের মাত্রা এত বেশি, গরম এত বেশি পড়েছে, আমি যে পানিগুলি বরফ করেছি গোডাউনের ভেতরে, আজকে বরফগুলি কেউ কিনলো না, রোদ যত বাড়ছে আমার বরফগুলি তত গলা শুরু হয়ে গেছে। এই জন্য আমি মঞ্চ বানায়াম চিৎকার মেলে এই ব্যবসায়ীদেরকে আহ্বান করছি, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। আমার পুঁজি তো এই গোডাউনের মধ্যে, পানির মধ্যে আমি ইনভেস্ট করেছি, তোমরা কিনা আমার প্রতি হিসাব করো। ইমাম রাজি বললেন, আমি সূরা ওয়াল আসরের তাফসীরটা বুঝতে পারলাম, পুঁজি যেমন গলে যাচ্ছে লোকটার, তেমন মানুষের মূল পুঁজি হলো হায়াত, মানুষের মূল পুঁজি হলো সময়, হায়াত। মায়ের পরে যখন 40 দিন হয়েছিল, রুহু যখন এসে গেল, তখন হায়াত লেখা হলো মায়ের পেটের ভিতরে। কারো 80 বছর, 100 বছর, 1 দিন, 2 দিন, 1 ঘন্টা, 2 মিনিট মায়ের পেটের মধ্যে হায়াত লেখা হয়, সময় লেখা হয়। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, আমি সময়ের কসম করছি, সময়কে প্রাধান্য দাও, সময় প্রতি মুহূর্ত চলে যাচ্ছে। আগামী কালকে নামাজ পড়ব, রোজা করব, হজ করব, দান করব, এটা তেমন নয়। আমি যে সময়টুকুন দিয়েছি তুমি নিজেও জানো না। বাপ বেঁচে আছে, 20 বছরের কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দাদা এখনো বেঁচে আছে, নাতিদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সময় যে কোনো মুহূর্ত ভুলে যেতে পারে আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওই জীবন, ওদের জীবন ব্যর্থ, ওদের জীবন সফল, টাকা থাকবে সফল নয়, সোনার বাড়ি থাকবে সফল নয়, সফল হবে সেই ব্যক্তি ইল্লাল্লাযিনা আমানু, আমার প্রতি যে ব্যক্তি ঈমান আনবে ওই ব্যক্তির জীবনটা সফল। আমার প্রতি ঈমান আনলে কি হবে শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি এমন আল্লাহ, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমার প্রতি যদি ঈমান আনো আমি তোমাদেরকে চিরস্থায়ী বানায় দিব, আমার গোলামি যদি করো চিরস্থায়ী বানাবো, আর আমার গোলামির পরিবর্তে যদি আমার মুমিন বান্দাদেরকে হত্যা করো, ইমানদারদের শহীদ করো, ইতিহাস থেকে নাম মুছে ফেলা হবে, আর ইতিহাসে নতুন নাম যোগ হবে, ইল্লাল্লাযীনা আমানু, আমার জন্য যারা জীবন দেয় এদের নাম ইতিহাসে লিপিবদ্ধ করা হবে। শেখ মুজিবের নাম 16টি বছর ধরে বাধ্যতামূলক পাঠ্যপুস্তকে লেখানো হয়েছিল, শেখানো হয়েছিল। আজকে প্রাইমারি থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত শেখ মুজিবের নাম, হাসিনার নাম কোন জায়গাতে রাখা হয়নি। শহীদ আবু সাইদ দিয়ে বই শুরু করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্ববাসীকে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনে, আমার প্রতি ঈমান আনয়ন করে, আমার জন্য শহীদ হয়। রাসূল বলছেন, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। শহীদ আবু সাইদ ছাত্র শিবিরের সাথী ছিলেন, আমরা গোপন করেছিলাম, তার নামটা প্রকাশ করিনি, শিবির শব্দ লাগাইনি, কারণ ওই সব বললে এরা বলবে এই তো সব নাশকতা ওই দল করছে। কি সহজ ছিলেন শহীদ আবু সাইদের, বিলাল দেখেনি, খাব্বাব দেখেনি, রংপুরের শহীদ আবু সাইদকে দেখেছি। কি বীর! আল্লাহু আকবার। ঈমান যে ব্যক্তি থাকে, ঈমান বিল্লাহ যেই ব্যক্তির থাকে,
তার কাছে বন্দুকের গুলি তুচ্ছ। আল্লাহু আকবার, তুচ্ছ। আল্লাহু আকবার। স্পিড ছাত্রদের কমছে না বাড়ছে? আবু সাইদ মরার পরে স্পিড আরো বাড়ছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই ইমান যার থাকে, ইমানের জন্য যদি কেউ মরে, আল্লাহর প্রতি ইমান আনে, আর আল্লাহর জন্য যদি কেউ শহীদ হয়, শহীদ আবু সাইদ চত্বর বাংলাদেশে 22,000-এর বেশি শহীদ আবু সাইদ চত্বর। আল্লাহু আকবার। কারণ আল্লাহর জন্য যে ব্যক্তি, আল্লাহ বলছে আমি হাই, আমি কাইয়ুম, আমি চিরঞ্জীব, আমার প্রতি ঈমান আন, আমি চিরস্থায়ী বানাই দেব। সুবহানাল্লাহ। আর যদি ভারতের প্রতি আমার পরিবর্তে ভারতকে প্রভু মানো, হাসিনা আওয়ামী লীগ এরা ভারতকে প্রভু মানিয়েছিল, ভারতকে রব মেনেছিল, ঈমান আনছিল ভারতের প্রতি, ভারত বাঁচাইতে পারে না। ঠিক কিনা বলে? আমরা ঈমান আনছি কার প্রতি? আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, আমাদেরকে আল্লাহই বাঁচাইছে। ঠিক কিনা বলে? আমার এক মুসল্লি, আমি মাঝে মধ্যে যেখানে জুমার খুতবা দিই, সে বলছে হুজুর হাসিনা 150 বছর বাঁচ থাকবে, আওয়ামী লীগ বিএনপি শেষ না হওয়া পর্যন্ত মরবে না। আমি বললাম কেন? কয় চায়না একটা বড়ি আবিষ্কার করছে, এই বড়ির দাম হলো 3000 কোটি টাকা, একটা খাইলে 50 বছর বাঁচবে। হাসিনা 3টা খাইছে। কয়টা খাইছে? 3টা। একটা খাইলে 50 বছর হায়াত। হাসিনা কয়টা খাইছে? হুজুর 150 বছর বাঁচবে হাসিনা। আমি কইলাম পাগলের গোষ্ঠী, ওরাই সব কথা বলতো 1000 বছর বাঁচবো, ক্ষমতা ছাড়বো না। 2024 সাল জালিমদের পতনের সাল, 2025 আর 26 সাল হলো কোরআন প্রেমিকদের কোরআন পড়ার সময়। আল্লাহু আকবার বলে। স্বৈরাচারদের পতনের সময় হলো এই বছরে। 24 সাল গেছে স্বৈর শাসকদের পতনের বছর, আর 25 আর 26 সাল হবে কোরআন বিজয়ের বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ ইমানদার ব্যক্তিরাই আগামীর বাংলাদেশে ক্ষমতায় আসবে। আল্লাহু আকবার বলেন। কারণ ইমানদার ব্যক্তিরা ইমান যখন আনে, এরা বাড়ি দখল করে না, ঘর দখল করে না, এরা ব্যবহার দিয়ে মানুষের মন দখল করে। আল্লাহু আকবার। আওয়ামী লীগের কোন কর্মী বলতে পারবে না আমাদের বাড়ি দখল করলো জামাত, আমাদের বাড়ি দখল করলো জামাতের কর্মী, শিবিরের কর্মীরা যারা দখল করছে, চাঁদাবাজি করছে, ওরা কোটি টাকা দিলেও ভোট পাবে না। আর জামাতের কর্মীরা মানুষের অন্তর দখল করছে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, কেন এত জোয়ার হচ্ছে? কেন এত জোয়ার? কারণ হলো কি, যারা ইমানদার ব্যক্তি, এদের দিকে মানুষকে আল্লাহ ঝুঁকে দেন, মানুষের ভোট ঝুঁকে দেন, ভালোবাসা ঝুঁকে দেন। রাসূল যখন ইমানের দাওয়াত দিলেন তাইফেরা হুজুরকে মারলেন, 3 বার বিশ্ব নবী বেহুশ হয়ে গেল। আমিও তাইফে গেলাম। আল্লামা সাইদি বললেন, আমি যখন তাইফে সিজদায় পড়লাম, বিশ্ব নবীর রক্ত যেই জায়গায় পড়েছিল, আমি ঘ্রাণ নিলাম, দেখি বিশ্ব নবীর রক্তের ঘ্রাণ পাওয়া যায়। আমি পুলিশ, আমি বাংলাদেশ একটা ড্রাইভারকে বললাম, বিশ্ব নবীর রক্ত কোন জায়গায় পড়ছিল? কই হুজুর আমি তো জানি না। আমি ঘ্রাণ নিলাম, মনে হয় সাইদির কথাই বিশ্বাস করেছিলাম, নবীর রক্তের ঘ্রাণ আমার নাকে লেগে গেল। ওই জায়গাতে দীর্ঘক্ষণ কানলাম। ইমানের দাওয়াত দিয়ে বিশ্ব নবীকে মারা হলো। জিবরাইল, আমি রাসূলুল্লাহ পাহাড় পরিচালক ফেরেশতাকে সাথী করে নিয়ে এসেছি, সব মারা শেষ করে দিব। নবীজি বললেন, ভাই জিবরাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি সব মারা শেষ করে দাও, আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল দোয়া করলেন, বড় দোয়া করলেন না। বিশ্বনবীর মন্ত্রী পরিষদে ওই তায়েফ থেকে বেশি লোক বিশ্বনবীর মন্ত্রী পরিষদে জন্মগ্রহণ করেছিল। আমাদেরকে যারা 16টা বছরে গালি দিয়েছে, আমাদের মাহফিল থেকে বড় দোয়া করবো না, আমাদেরকে গালি দিয়েছে, আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, আমরা গালি দিব না, গালির পরিবর্তে দোয়ার ভালোবাসা উজাড় করে দিয়েছি। আর আল্লাহ পাক বলছেন, নবী
যখন আমি আপনাকে কবুল করব, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুবহানাল্লাহ। যখন দেখবেন দলে দলে ইয়াদখুলুনা প্রবেশ করছে ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনার দলের মধ্যে দলে দলে লোক প্রবেশ করছে। আল্লাহু আকবার বলেন। আজকে জামাত ইসলামীর মিছিলে, জামাতের সমাবেশে জামাতের সমর্থন তো এত নয়, এত তো সমর্থন নয়। একটা জেলাতে লক্ষ লক্ষ সমর্থন। তারা কেন এসেছেন? আল্লাহর ওয়াদা হলো হাক নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সুমাইয়াকে যখন মারা হলো, নবীজি বলছেন ইমানদারকে যত মারবে আপনার ক্ষমতা যাওয়ার পর তত তাড়াতাড়ি হবে। আমাদের করা মেরেছে এমন কোন গ্রাম নাই, এমন কোন মহল্লা পাবেন না, এমন কোন বাংলাদেশের জমিন পাবেন না যেই জমিনে পুলিশের নির্যাতনে, ওদের মামলার কারণে কোরআনের কর্মীদের চোখের পানি পড়েনি। মজলুমের চোখের পানি যখন জমিনে পড়ে, জমিন তখন বলে আল্লাহ, ইমানদারের পানি আমার জমিনে পড়েছে, আমি জমিন এখন তোমার শাসনের জন্য উর্বর হয়ে গেছি। জমিন দোয়া করে, আল্লাহ যে ইমানদার ব্যক্তিদের চোখের পানি যেই দেশে পড়লো, রক্ত যেই দেশে পড়লো, পানি যখন মরুভূমি, যখন জমিন ফাটা হয়ে যায়, যখন জমিনে হাকার হয়ে পানি যখন দেন, জমি উর্বর হয়ে যায়, চাষের জন্য উপযোগী হয়ে যায়। রাসূল বলছেন যেই জমিনে মজলুমদের চোখের পানি আর শহীদের রক্তের ফোঁটা পড়ে, ওই জমিনে আল্লাহর কোরআনের জন্য উর্বর হয়ে যায়। এই জোয়ারটাকেও বুঝতেছেন। আল জাজিরা রিপোর্ট করেছেন, সিএনএন রিপোর্ট করেছেন, আমেরিকা রিপোর্ট করেছেন, আগামী বাংলাদেশের জামাত আড়াইশো ক্ষমতা জিতবে, ক্ষমতায় যাবে। আল্লাহু আকবার। এর কারণ কি? এর কারণ হলো শহীদের রক্ত এই জমিনে, যাদের যে ইমানদারদের রক্ত পড়েছে, শহীদ নিজামী রক্ত জমিনে পড়েছে, কামরুজ্জামানের রক্ত পড়েছে, তাজা তাজা রক্ত এই জমিনে পড়েছে। জমিন রক্ত ঝরে যাদের, জমিন তাদের হয়ে যায়। এই কথা তো জালিমেরা বোঝে না। আমার ভাইয়েরা, মানুষের মন কন্ট্রোল আল্লাহ পাক করেন, আর মানুষের মন কন্ট্রোল আল্লাহ পাক করে দেন। ভালোবাসাটা টাকা দিয়ে হয় না। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। নবীজি বলছেন একটা দলের যে পতন হয়, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা মানুষের যে পতন হয়, একটা মানুষের যে সম্মান হয়, একটা দলের যে মানুষের গণজোয়ার হয়, এর মূল কারণ হলো কোরআন। আর একটা দলের প্রধান যে দেশ থেকে পালায়, এর মূল কারণ হলো কোরআন। قال رسول الله صلى الله عليه وسلم فإن الظلم ظلمة يوم القيامة। রাসূল বলছেন জুলুম করো না, জুলুম স্থায়ী হয় না, বরঞ্চ জুলুম কিয়ামতের দিন তোমাদেরকে অন্ধকার করে জাহান্নামে নিয়ে যাবে। আওয়ামী লীগ 16টা বছর আমাদের প্রতি জুলুম করছে। ওদের টার্গেট ছিল ইন্নাল্লাযিনা, ওদের টার্গেট ছিল ইমানদার। বেছে বেছে ইমানদারদের নামে মামলা দিত, ঠিক কিনা? এখন আল্লাহ বলছেন ঈমান আনো, ঈমান আনলি তোমাদের জীবন সফল। আবার আল্লাহ বলছেন ঈমান আনলি হবে না, মুখে মুখে ঈমানের ঘোষণা দিলি হবে না, মুনাফিকি ঈমান গ্রহণ করা হবে না। আল্লাহ পাক সেই কথাই বলছেন। ইয়া হাবিব, আপনি মুনাফিক তো চেনেন না, যে লোকগুলি টুপি মাথায় দিয়ে আপনার কাছে আসছে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে কিছু লোক আছে মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, এরা বলে আল্লাহর প্রতি ঈমান আনছি, রাসূলের প্রতি ঈমান আনছি, আল্লাহকে ওমা হুম বিমুমিনিন, এগুলি মুমিন না, ঈমানদার না, এরা হলো বাটপার। নারায়ণগঞ্জের শামীম ওসমান বলেছে দৈনিক ৭০ থেকে ৮০ রাকাত নফল নামাজ তাহাজ্জুদ পড়ে। হাসিনা বলল আমি প্রতিদিন ১০ পারা কোরআন পড়ি, ১০ পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? ১০ পৃষ্ঠা কোরআন পড়ি, কিন্তু নামাজ পড়ে কোরআন পড়ে কোরআনের শাসন যেই দল চায় সেই দলকে হত্যা করে। ঠিক কিনা বলে? নিজেরা কোরআন পড়ে, নামাজ পড়ে, ইমানের দাবি করে, আর কোরআনের শাসন যেই দল চায় সেই দলের নেতাদেরকে ফাঁসি দিয়ে রাজাকার বানায় হত্যা করে। এই জন্য আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনো, জীবন সফল, কিন্তু ঈমানের নামে ফাঁকিবাজি ঈমান আনলে হবে না। আওয়ামী লীগ ছিল ফাঁকিবাজ ঈমানদার, যারা অরিজিনাল ঈমানদার কোরআনের শাসন যারা চায় এদেরকে হত্যা করেছে। সুতরাং আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, হে নবী আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, এরা যত ঈমানদার বলুক, মাথায় টুপি থাকুক, আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা হলো মিথ্যাবাদী, এরা মুমিন না। কারণ এরা মুমিনদের হত্যা করে, কোরআনের শাসন যারা চায় এদেরকে হত্যা করে, আর মাহফিলে মসজিদে ওরা এসে ঈমানদার দাবি করে। আল্লাহ বোঝার তৌফিক দিক বলে আমিন। এই জন্য নামাজ পড়বো কার জন্য? ঈমান আনার পর নামাজ পড়বো কার জন্য? ভোট দেবো কার জন্য? হজ করবো কার জন্য? বউকে পিটাবো কার জন্য? খবরদার, বউ পিটানো যাবে? রাসূল বলছেন যারা ঈমান আনছে খবরদার বউ পিটাবে না। খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ, যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়, সুবহানাল্লাহ। ওই পুরুষ জান্নাতি পুরুষ, যেই পুরুষ তার বিবির কাছে ভালো। কোন বলে আয়েশা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমি গেলাম, ৯ বছর বয়সে বাসর ঘরে গেলাম, যে দেখি হাফ গিলাস দুধ ছাড়া কিছুই পেলাম না, কিন্তু পুরা ঘরে দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার জন্য ভালোবাসা দিয়ে ভরা আছে ঘরটা। আমার হুজুর বলছেন খবরদার, যে ব্যক্তি ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যে ব্যক্তি আনছো, শোনো খবরদার বিবির গায়ে হাত তুলবা না, মারবা না। আল্লাহ পাক ঈমানদার ব্যক্তিকে সতর্ক করছেন, ওয়া আশরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ, বিবির সাথে ভালো ব্যবহার করা ফরজ। আল্লাহু আকবার। রাসূল বলছেন যারা ঈমান আনার পর বিবিকে মারবে ঈমানদার হতেই পারবে না। যে ব্যক্তি বিবিকে ওয়াজাদা মারবে, ওয়াজাদা গালাবে, তালাকের কথা বলবে, দুর্ব্যবহার করবে, রাসূল বলছেন হাসর হবে ফেরাউনের সাথে। কারণ ফেরাউন ঈমানদার বান্দি আসিয়াকে মেরেছে, ফেরাউন মেরেছে ঈমানদার ব্যক্তিকে। আর যারাই ঈমানের নামে বিবিকে মারবে, বিবির সঙ্গে দুর্ব্যবহার করবে, খারাপ আচরণ করবে, আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন ঈমানের কোনো দাম হবে না। কারণ ঈমান আনছো যার প্রতি আইন দিয়েছেন সে আল্লাহ। সুবহানাল্লাহ, ঈমান আনছে যার প্রতি আইন দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন আইন। আমি আল্লাহর প্রতি ঈমানের কথা বললাম, কিন্তু আল্লাহ যে আইন দিয়েছে সে আইন মানলাম না, এর নাম হলো মুনাফিকি। ঠিক কিনা বলে আমার ভাইরা? আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করে দেয়। আগামী কাল এই মাহফিলের শেষ দিন, মাহফিলটা দিনে হবে তাই না? দিনের বেলায় সকাল সকাল ইনশাআল্লাহ চলে আসবেন। আমার বড় ভাই আল্লামা তারেক মনোয়ার তিনি তাফসীর করবে ইনশাআল্লাহ। আর সাইদি সাহেবের বই যারা নিতে চান, ছোট কিতাবের নাম রমজান মাস বই পড়া জরুরি, 40 টাকা গাড়িতে আছে। আর বড় কিতাবের নাম বাংলা উচ্চারণ সহ আল্লামা সাইদি সমস্ত দোয়া 600টার মতো দোয়া লিখেছেন, ওই কিতাবের দাম হলো 160 টাকা। যারা নিতে চান গাড়িতে আছে, নিয়ে যাবে। এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। এখন দোয়া করুন। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সভাপতি বক্তব্য, তারপরে আমরা মোনাজাতের দিকে চলে যাব। এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে সভাপতি কথা বলবে না, কিন্তু আমাদের কাছে কিছু টাকা এসছে, ওরা দোয়া চেয়েছে। জাহিদ হোসেন, ওর বাবা মা দুইজনে মারা গেছে, ও দোয়া চেয়েছে এবং 1000 টাকা দিয়েছে। আচ্ছা, নাম প্রকাশে অনিচ্ছুক একজন